গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো, ঠিক আছে? আজ হচ্ছে গিয়ে তোমার রবিবার। উঠেছি অনেক সকাল সকাল, উঠে যেটুকু যা কাজকর্ম ছিল সেটুকু বাসি সেরে, তারপর ভিডিওর কাজগুলো সেরে ভিডিও এডিট করে ভিডিও আপলোড বসিয়ে ব্রাশ ট্রাশ করে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে দেখলাম মাছ এলো, মাছ নিলাম। বড় 8 ট্যাংরা মাছ নিয়েছি, ভীষণ ডিম হয়েছে বড় বড় মাছ। ফ্রিজে আছে কাতলা মাছ, গতকাল নিয়েছিলাম, সেই মাছটা ফ্রিজে আছে। আজ আবার নিলাম। তোমাদের তো রাত্রিবেলায় বলেছিলাম যে রাত্রিবেলায় ভাগনা বউ আসবে, ঠিক আছে? তো ওই কারণে বড় 8 ট্যাংরা মাছ নিয়ে রাখলাম, আর কলা পাতা এনে রাখবো। রাত্রিবেলায় কলা পাতায় মাছ ভাজা করবো, ডাল করবো, এগুলো ইচ্ছা আছে করার, ঠিক আছে? এবেলা আর করবো না, ওবেলা। তো এবেলা ওই কাতলা মাছটাই করবো, ঠিক আছে? আর সকাল থেকে দেখো, সকাল থেকে না, তারপর থেকে বৃষ্টি নেমেছে। যারা যারা আইসক্রিম নিয়ে গেছিলো সবাই ফেরত চলে এসছে। এই ওয়েদারে বিক্রি করতে পারবে না, ঠিক আছে? আমার মা জননী উঠেছে। আসলে একটু দেরি করে এই কদিন রান্না বসাচ্ছি, কেন মেয়ে তো কাজে যায় না, সেই কারণে। ওই যে মুখ টুক ধুয়ে যাক ঘরে, দুজনে মিলে চা খাবো। এই দেখো বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তোমাদের দাদা হয়তো গেছে ছাতা নিয়ে, বৃষ্টিতে কি আর ছাতায় আর ওই বৃষ্টি মানবে বাবা? চলো। হ্যাঁ, শিপ্রা বৌদি দিয়েছিল। কালকে ভাবছিলাম আচার করবো, তাই তুই তো আম খাবি না, ওষুধ খাচ্ছিস না। না, ওই 3টে আম বৌদি দিয়েছে, আমি আচার করবো বলে কালকে চাটনি করব। যাই হোক বন্ধুরা, কদিনে শরীর খারাপ কি হাল হয়েছে, নরকঙ্কালের মতো দেখতে লাগছে। তার মধ্যে মঙ্গলসূত্রটা মশারিতে বেঁধে ছিঁড়ে গেছে। চলো চা খাই মা মেয়ে, তারপরে রান্না বান্নার দিকে যাবো। কাতলা মাছ করবো, আর দেখে একটা কিছু করলে হয়ে যাবে, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো, বুঝলা? যাবে না কিন্তু, বৃষ্টি পড়ছে, আমার খুব ভালো লাগছে বৃষ্টি পড়ছে। ও, আর একটা কথা বন্ধুরা, দেখো আবার ফিরে এসেছি, জানো তো? গতকাল রাত্রে ঘুমাতেই পারছি না, ফেসবুকে রিলসগুলো খুলছি আর ওই তোমার কি বলে প্লেনের ওই দৃশ্যগুলো দেখছি, আর আমি খুঁজে খুঁজে ওইগুলোই দেখছি, ঠিক আছে? ভালো লাগছে, দেখতে ইচ্ছা করছে, মনটা খারাপ লাগে দেখলে, জানো তো? খুব কষ্ট হয় যে মানে একবারে এতগুলো মানুষের মৃত্যু মানে মেনে নেওয়া যায় না। তাও যদি কিছু মানুষ বেঁচে থাকতো হতো, পুরো ভস্ম হয়ে গেছে। তারপরে যে ল্যাবটার মধ্যে পড়েছে সেটাও কত মানুষ আহত হয়েছে। খুব কষ্ট লাগে এগুলো দেখলে। আমরা ফোনে দেখছি তাই আমাদের এত কষ্ট হচ্ছে, যাদের বাড়ির লোকদের সাথে এরকম হয়েছে তাদের কতটা কষ্ট হচ্ছে, তারা কি বলবো। আর রাত্রে ঘুমাতেই পারি না, এইসব চিন্তা ভাবনা করতে 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 কত রাত্রে ঘুমিয়েছি। চলো চা করি, চা খাই। আমার পাগলি আর আমি চা খাবো। পাগলি মাথা আসরায়নি ঘুম দিয়ে উঠে, দেখো আসরেছিস। চলো চা খেয়ে নি। আর জানো, আবার একটা দাদা মাছ নিয়ে এসছে, ফলই মাছ, বিক্রি করতে পারছে না, 10 পিস মাছ আছে। এবার বলছে দিদি নাও। আমি বলছি আমি এক্ষুনি 8 ট্যাংরা মাছ নিয়েছি, কাতলা মাছ আছে ফ্রিজে। বলছে নাও না দিদি, বিক্রি করতে পারছি না। তা আবার সে 3 পিস দিল, 500 হয়েছে, ঠিক আছে? তা আমি ওই কী বলে তোমার কেটে কুটে রেখে দিই, ওকে দেবো। ওকে মাছ যদিও বা না খায়, মাছের ঝোলটা দিয়ে ওরা ভাত খাওয়াবো, ঠিক আছে? চলো চা খাবো, চা করে নিয়ে এসছি। দেখো সেই ছোটোবেলাকার পাল্লিজি মনে পড়ে তোমাদের? চলো বন্ধুরা চা খেয়ে নিই, তারপরে মাছগুলো কাটবো। 8 ট্যাংরা মাছ হয়ে গেছে, ফলই মাছটা আবার কাটবো, কেটে কুটে ফ্রিজে রেখে দিই, ঠিক আছে? চা খেয়ে নিই দুজনে। শরীর কেমন একটু বল আমার বন্ধুদের, জোরে বল। তোর আওয়াজ শুনতে পাবো না, তোমাদের কান পর্যন্ত যাবে না। আর একজন পাগলির অবস্থা দেখো, তারা পাগলি আছে আমরা ওই একটা। পাগলিটারে চেনো তোমরা কেউ? কোথায় বাড়ি কি জানি, কেউ নেই পাগলিটা। আমি দুজনে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার রান্নার দিকে যাব। তার আগে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি।
যে বিছনা চাদরটা তোলা ছিল সেটাকে তুলে বের করে নিয়েছি, ওটা কাচবো। আর এটাকে সুন্দর করে পেতে একদম, যেহেতু আমার সোফা নেই তো ওই জন্য একটু বিছনাটা টান টান কম হয়, তো যাই হোক এইভাবে আমি সুন্দর করে পেতে পুঁতে দিয়েছি। আর ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। চলো সোফা টোপা এই যে, আর আমি এবার রান্নার দিকে যাব। রান্নার আগে রান্নার আগে না, স্নান টান রান্না হয়ে গেলে তার আগে রান্না করে তারপরে হচ্ছে ঘরটার মুছে একবার স্নান করে নেবো। কথাটা যে বলবো বলতেই পারছি না, সব ভুলভাল হয়ে যাচ্ছে। যাই হোক চল। এইটা হচ্ছে গতকালকের কাতলা মাছ, দেখেছো কত ডিম হয়েছে। মাছ হয়েছে কম, ডিম হয়েছে বেশি, তোমাদের তো কালকে দেখিয়েছি। তো আজকে এই মাছটাই রান্না করব। আর এই যে এই 8 ট্যাংরা মাছটা নিয়েছি, খুব ভালো হয়েছে মাছটা জানো, আর ডিম হয়েছে দেখো। এটাকে কলা পাতায় ভাজা করবো রাত্রেবেলা, ওরা আসলে, ওরা সচলাচল বানাতে পারে না তো বাড়িতে, আজকে ওদেরকে কলা পাতায় মাছ ভাজা বানিয়ে খাওয়াবো, বুঝলা। আর এই দেখো ফোলের মাছ দিয়ে গেছে 500, মাছটাগুলো একদম টাটকা। মেয়ে যদি মাছ নাও খায় ওকে ঝোল খাওয়াবো মাছের। তো এটা পরশু দিন মঙ্গলবার দিন করবো এটা, ঠিক আছে। আর এই পাশের বাড়ি দেখো না, বান্ধবী কলা পাতা দিয়ে গেছে, ও মাছ ভেজেছে কলা পাতায়, তা বলছে তুমি রেখে দাও, তাহলে তুমি রাত্রিবেলা ভাজতে পারবো। বলছি দাও, উপকারী হলো, তাহলে আমার আর যেতে হলো না, ঠিক আছে। তো এই হচ্ছে আমার 3 রকমের মাছ, এটা ফ্রিজে চালান করব, এটাকে কেটে পরিষ্কার করে ফ্রিজে রাখবো, আর এটা এখন রান্না হবে, ঠিক আছে। এই দেখো কি সুন্দর আমি কেটে নিয়েছি মাছগুলো, দেখেছো অনেকটা টাইম লেগেছে, আলু ছুলনি দিয়ে ছালিয়েছি। 3টে মাছ তো টাইম লাগছে জানো তো। কে কে মাছ বা গুঁড়াক্ষু দিয়ে এই যে ছালিয়ে ছুলিয়ে এই আলু ছুলি দিয়ে এখন মাছ খাওয়ায় না, মাছগুলো একদম টাটকা জানো, 200 টাকা করে নিয়েছে। চল্লি মাছ আমার ভালো লাগে, আমার ভালো লাগে, আমার বড় মেয়ে শুধু খায় না, ছোট মেয়েটাও খায়। আর এই মাছ খাওয়া তো এমনি উপকার, এর ঝোল খাওয়াও উপকার। চলো মাছটা ফ্রিজে রাখি, ব্যাস। এই যে দেখো ঢাকা দিতে হবে, নাইলে গন্ধ বেরোবে, বুঝলা। যে হ্যাঁ কি কি তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে নিই। এক তরকারি করেছি মাছের আর ডিম ভাজা, আর মা তরকারি দিয়ে গেছে, আর পাশের বাড়ির বান্ধবী মাছ ভাজা দিয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে। চলো তোমাদের দেখাই। এখানে আছে বেগুন দিয়ে কাতলা মাছের রসা, বুঝলা। আর এখানে আছে কাতলা মাছের ডিমের বড়া। আর এই পাশের বাড়ি বান্ধবী 8 ট্যাংরা মাছ কলা পাতায় ভাজা দিয়ে গেছে, 2 পিস দিয়েছিল, আমার মেয়ে 1 পিস খেয়েছে, খেলতে যাবে। মা দিয়ে গেছে কচুর শাক। এই হচ্ছে আজের দুপুরের খাবার দাবার। আর এখানে আমার ভলু শোনার জন্য মাছ ভাজা রেখেছি, বুঝলা। চলো ঢাকা দিয়ে রাখি এগুলো। মেয়ের স্নান হয়ে গেছে, তাই ভাবলাম ওকে ভাতটা দিয়ে যায়, যেহেতু ওর ওষুধগুলো রয়েছে। এই যে কচুর শাক ভাজা, ডিমের বড়া আর মাছের ঝোল বাটিতে দিয়ে আমি আমার কাজগুলো সারি, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। এবার ওর তো ওষুধ রয়েছে, ওষুধ খেতে হবে। দেখো আমি সেই মাছ কেটেছিলাম, কি বলে ফলই মাছ, আঁশ কোথায় উঠেছে এখন দেখছি, দেখো ঠিক আছে। যাই হোক চলো খাওয়া দাওয়া করুক, আমি বাসন কোসন আছে ধোবো, গ্যাস মুছবো, তারপরে স্নান করবো। আমার ভুলু বাচ্চাগুলো দেখো খেয়ে দে, এই একটার ওই যে একটা তলায় আলমারির তলায়, ও ওইখানেই শোয়, ওখানে ওর আরাম পায়। ও আবার উঁকি মেরে মেরে দেখছে দেখো। তো বন্ধুরা আমি স্নান টান করে যেটুক যা কাজকর্ম ছিল সেরে স্নান টান করে এই যে আমার ঠাকুরদের আমি খেতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো এবার আমিও দুটো খাই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, ঠিক আছে। তোমাদের দাদাভাই এখনও আসেনি, কখন আসবে আমি জানি না, ঠিক আছে। চলো আজকে টিপ পরতে ভুলে গেছি, দেখো তাড়াতাড়ি করে মাথায় সিঁদুরটা দিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর দেখো সন্ধে হয়ে গেছে, আর আজকে আমি এখনো আমাদের চা খাওয়া হয়নি, করিনি, কিন্তু মেয়ের কোম্পানি থেকে লোক এসছে মেয়েকে দেখতে, মানে মেয়ের 2 দিদি এসছে। এই যে দেখো, এই এক বড় দিদি আর এই এক ছোট দিদি,
ঠিক আছে, আমি একটুখানি কফি বানিয়ে নিয়ে আসলাম, দেখো নাও খাও। ঠান্ডা জল দেবো না এমনি এমনি ড্রামের জল দেবো? তো বন্ধুরা এখন বাজে 8:30 আর ওরা চলে গেছে মেয়েকে দেখতে এসেছিলো, কোম্পানিতে একসাথে কাজ করে তো। তারপরে তোমাদের দাদাও ভাই এসেছিলো, তোমাদের দাদাভাইকে খেতে দিতে পারছিলাম না, ওরা চলে গেছে। আবার তোমাদের দাদাভাই খেয়েছে, খেয়ে ওই যে আমার কর্তা মশাই শুয়ে শুয়ে টিভি দেখে, বুঝলা। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার আমি রান্নার দিকে যাব। রান্না করব আলু সিদ্ধ আর পেঁয়াজ দিয়ে ডাল আর কলা পাতায় মাছ ভাজা, তোমাদের তো সকালে বলেছি। ঠিক আছে, চলো রান্না বান্না করি, ওরা চলে আসবে এতক্ষণ বাড়ির কাছাকাছি চলেও এসছে। ঠিক আছে চলো। বৌমা চলে এসছে, বৌমারে দিয়ে দেখো না কাজ করাচ্ছি। আর রান্না বান্না আমার হয়ে গেছে, বৌমা এসছে, নাতি এসছে, আমার ছেলে এসছে। ঠিক আছে, তো ওরা খাটে রয়েছে আর ফুচকা পাচকাগুলো আছে, খেতে দেবো ওদের। রান্না হয়ে গেছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি রান্না বান্না করলাম। ঠিক আছে, আলু সিদ্ধ মাখা হবে, আর এই হচ্ছে ডাল, আর এই হচ্ছে কলা পাতায় মাছ ভাজা। দেখো কি সুন্দর হয়েছে মাছ ভাজাটা। ঠিক আছে চলো, 8 ট্যাংরা মাছ ভাজা। এবার দিয়ে 8 ট্যাংরা মাছ খাস তো? সব খায় মাঝে পুরো পাক্কা 12টা, ওই দেখো। আর আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। খাওয়া দাওয়া করে এই যে বৌমার আমি আজকে এক জায়গায় শোবো, আর এই যে ফুচকা পাচকাগুলো সব চলো বন্ধুরা, টাটা, কালকে আবার দেখা হবে। কোনটা? টাটা, কালকে দেখা হবে, ঘুম পাচ্ছে বুঝলা। চলো।